উপস্থিত হয়েছি সবাই ইসলামী আন্দোলনের কর্মী ইনশাআল্লাহ। একজন এই ইসলামী আন্দোলনের কর্মীরা আমাদের আল্লাহ কর্তৃক নির্ধারিত সেই মহান নেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া দিনকে বাংলার জমিনে সহ আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহর রেখে যাওয়া আল্লাহর রসুল আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমরা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু একজন মুসলমানের বৈশিষ্ট্য কখনো সন্ত্রাসী করা হতে পারে না। একজন মুসলমান কখনো চাঁদাবাজি করতে পারে না। একজন মুসলমান কখনো মজুদদারি করতে পারে না। একজন মুসলমান কখনো মানুষের ক্ষতি করতে পারে না। এই যারা এই জিনিসগুলো করছেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি। আমরা বাংলাদেশের জামাত ইসলামের একজন কর্মী বেঁচে থাকতেন বাংলাদেশের এই ঢাকা মহানগরের পূর্বে ৭৪ পশ্চিমে এই সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী হতে দিব না ইনশাআল্লাহ। আমরা যারা বেঁচে আছি এখনো, যারা চলে গেছি তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা ওই দিকেই চলে যাব। অতএব আমরা সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব। এই আন্দোলন যারা এখনো পৌঁছে পাননি তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব কাদের ভাই? আমাদের। তাহলে আমরা আল্লাহর রঙে রঙিন হব। আল্লাহর কোনো খারাপ রং আছে? তাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা আল্লাহর রঙে রঙিন হয়ে এই প্রত্যন্ত জনপদের সকল মুসলমানদের মধ্যে, পাশাপাশি অমুসলিম ভাইদের মধ্যে আমরা আমাদের আল্লাহ দেওয়া বৈশিষ্ট্য, মুসলমানদের বৈশিষ্ট্যগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আজকের আসলে আমরা সবাই প্রধান মেহমান এবং অন্যান্য মেহমানদের কথা শুনবো। সবাইকে ধৈর্য ধারণ করে তাদের শোনার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।